বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা শুরু হয়েছে নিম্নচাপ। আর আজকে সকাল থেকে এই নিম্নচাপের কারণে কিন্তু শহর জুড়ে রয়েছে মেঘলা ভাব। আর এই মেঘলা ভাব থেকে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আজকের দিন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আবারও। তো বন্ধুরা, এই যে নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে, আগামী দিনগুলিতে কিন্তু এই বঙ্গোপসাগরের নিম্নচাপগুলি প্রবেশ করবে বাংলাদেশ, ত্রিপুরা, তারপর দিকে মায়ানমারের দিকে, যার কারণে বৃষ্টির আশঙ্কা আছে আগামী 16 তারিখ এবং 17 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি। তো বঙ্গোপসাগরের এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে এই মাসের 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই যে নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে, এই নিম্নচাপগুলির কারণে কিন্তু আজকে সকাল থেকে মেঘলা ভাব আছে। তাতে আজকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে বা আগামীকালকেও কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নিচ্ছি। আজ 12ই জুন বুধবার 2024। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে রয়েছে নিম্নচাপ, যা থেকে বৃষ্টি রয়েছে হালকা পাতলা এসব জেলায়। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে মেঘলা ভাব আছে, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং আমাদের ত্রিপুরা, এইসব জেলাগুলির মধ্যে কিন্তু মেঘলা ভাব আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টি নেই আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলেই এই নিম্নচাপটা আরও বাড়বে। তাতে লক্ষ্য করতে পারছি সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় মেঘলা ভাব থাকলেও বৃষ্টি থাকবে না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে আজকে দুপুরের মধ্যে। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি আরও বাড়বে। তাতে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে এইসব জেলায় ঝড় বৃষ্টিটা আরও বাড়বে। তাতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কোয়ের সাইড নিয়ে এরই মধ্যে বজ্রপাতও থাকবে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলায়ও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে ঝড় বৃষ্টিটা আরও বাড়বে। তাতে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, রংপুর, সিলেট, ময়মনসিংহের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে মোটামুটি বজ্রপাতও থাকবে। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি কিন্তু তেমন বেশি একটা থাকছে না। তবে আগামীকাল দুপুরের মধ্যে গেলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা ভাব থাকবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা এবং বরিশালের দিকে। রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে আগামীকাল দুপুরে। বিকাল থেকে সন্ধ্যারাত্রি এবং মধ্যরাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে। তাতে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। মধ্যরাত্রির মধ্যে দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেই হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর আবারও 14 তারিখ থেকে আবারও নিম্নচাপ বাড়বে, উত্তরবঙ্গের জেলা হয়ে দক্ষিণবঙ্গের জেলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তারপর 14 তারিখ থেকে আবারও নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা আছে। এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনোরকমভাবে কমছে না। আগামী 17 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। আর এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগর থেকে মায়ানমার হয়ে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এগিয়ে যাবে, তারপর উত্তরবঙ্গের জেলা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে চলে আসবে।